we can assist you and we obviously ইসরায়েল সোমালিল্যান্ডকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে। আফ্রিকান হর্ন অঞ্চলে অবস্থিত সোমালিল্যান্ডের অবস্থান অত্যন্ত কৌশলগত। এটি এডেন উপসাগরের তীরে এবং ইয়েমেনের কাছাকাছি, যেখানে ইরান সমর্থিত বিদ্রোহীরা সক্রিয়। চলতি বছরে গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে বিদ্রোহীদের সঙ্গে একাধিকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালালে জবাবে ইসরায়েল তাদের নিয়ন্ত্রণ এলাকায় আক্রমণ করেছে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে কি ইসরায়েল সেখানে সামরিক ঘাঁটি বা গোয়েন্দা উপস্থিতি স্থাপন করতে পারে? বিশেষ করে বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় অঞ্চলটি ইসরায়েলের জন্য কৌশলগত সুবিধা দিতে পারে। গণমাধ্যম চ্যানেল 12-এর তথ্যমতে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দুর রহমান মোহাম্মদ আবদুল্লাহিল গোপনে একাধিকবার ইসরায়েল সফর করেছেন। গত অক্টোবরে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ও মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে বৈঠক করেন। তবে নেতানিয়াহু স্বীকার করেন, মোসাদের ভূমিকা স্বীকৃতিতেই গুরুত্বপূর্ণ ছিল। তবে সোমালিয়ার সরকার, আফ্রিকান ইউনিয়ন এবং মিশর ও ফিলিস্তিন সহ কয়েকটি আরব দেশ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। অতীতে গাজা থেকে ফিলিস্তিনের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল, যদিও সোমালিল্যান্ডের কর্মকর্তারা এ ধরনের কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছেন। অর্থনৈতিকভাবে সোমালিল্যান্ডের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বেরবেরা ইসরায়েলকে লোহিত সাগরে প্রবেশ ও বৈশ্বিক বাণিজ্যের নজরদারি চালানোর সুবিধা দিতে পারে। সব মিলিয়ে স্বীকৃতির মাধ্যমে ইসরায়েল ইতিহাসে একটি নজির স্থাপন করেছে। তবে এর দীর্ঘমেয়াদী রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক প্রভাব এখনও অজানা। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে বিতর্ক ও সমালোচনা অব্যাহত রয়েছে।